নারী পুরুষ এখানেও হারাইয়া বাদে কইলে নয় ভিজিটিং অবনকিতা মাতের হিবা দিলে আরও চাইয়া বাদে কয় নয় ভিজিটিং ইতে পারে না মাকে শুনিব সব শুনি মানুষও কয় যার সাথেও হয় না 27 বছর হয় না তেতই বেকা ফুলো আর মানুষ বেকা মূলো ফয়লাও আল্লাহর নবীর আইনটা নষ্ট করিলে নারী পুরুষ এখানে করিলে কৃষ্ণলীলা শুরু করিলে বাদে কিলা আটাইব ও তো হুয়াই এসিড মারে বুঝতে নিব ও দাদি হুয়াই ফুলিরে কাটে আগে খুঁজলে কিতা অনেক করো কিতা প্রাণী আর সহে না প্রেম জ্বালা মরণ বালা অনেক কিতা করতে সরে ওর কিতা করতে করতাই নাউজুবিল্লাহ গেল খাইল মক্তব্য গেলাম হুজুরুল গাল ফাইলাম তানোর মাধ্যমে ভাত খাওয়ার দোয়া ঘুমাইবার দোয়া পানি খাওয়ার দোয়া আটার দোয়া সব তাহিকলাম এর আগে তো আমরা হলেও কত পানি খাইলাম কত খানি খাইলাম কোন দিন খেয়ে আলহামদুলিল্লাহ শুকুর হইলাম আলিম হইলে বলা জালিম হইলে বলা হলু আল্লাহর দরবার দ্বারা খাইলাম আমার জীবন শেষ হইতে পারে আমার আল্লাহর শুক্রিয়া শেষ হইতো নাই অত নিয়ামত দিছে আল্লাহ মানুষের দায় আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা ফরমাইরা ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা লা শারিকা লি আমি আল্লাহ আমি ছাড়া আর কোনো মাবুদ নাই আমার জাতর মাঝে কেউরে শরীক করলে মানতাম নাই যে আমার শুকরিয়া আদায় করিলায় আমার পথে সাইয়া তার জীবনটারে কাটায় হুজুরে ফরমাইন ইন্না ইব্রাহিমা সালা রব্বাহু ইয়া রব্বি মা জাযাউ মান হামিদাকা ইব্রাহিম আলাইহিস সালামে আল্লাহরে জিজ্ঞাসা করল ও আমার রব যদি কোনো মানুষে তুমি আল্লাহরে আল্লাহ মানে দিলে জানে তোমার টানে একবার শুকরিয়া আলহামদুলিল্লাহ আনে তো বিনিময়ে তুমি তোমার গোলামরে কিতা দিবাই আল্লাহ ফরমাইন আলহামদু মিফতাহুশ শুকরে ওয়া শুকরু ইয়াউরুজু বিহি ইলা শিরব্বিল আলামিন ও ইব্রাহিম খলিল বন্ধু আমার যে মানুষে আমি আল্লাহরে ঈমান আনবো আমার শানে ঈমান আনিয়া একবার দিল কুলিয়া আলহামদুলিল্লাহ পড়ব বিনিময়ে এই মানুষটারে দুনিয়ার থাকতে আমি আল্লাহর দরবার হতে হাতে হাতে তারে চিরতরে শুকরিয়ার চাবি সমজাইয়া দিব শুকরিয়া বাক্যটা স্বয়ং সম্পূর্ণ এর ইব্রাহিম নবী আর সে আজিম পর্যন্ত পৌঁছিব জীবনেই মানুষরে কোনো সমস্যায় লাগাল হইতো নাই এই মানুষের সার্বিক সমস্যার সমাধান হরমু আমি স্বয়ং আল্লাহ ক্বালা ইয়া রব্বি মান সাব্বাহাকা এরপরে তাই জিজ্ঞাসা করলাম আমার রব যদি কোনো মানুষে তুমি আল্লাহর যশনাম গায় সুবহানাল্লাহ পাঠ করিলাই বিনিময়ে তোমার গোলামরে কিতা দিবাই আল্লাহ ফরমাইন ও ইব্রাহিম খলিল বন্ধু আমার যে মানুষে আমার পবিত্র নাম সুবহানাল্লাহ পড়ব বিনিময়ে এটার তত্ত্ব বা রহস্য আমার মাঝে গোপনতা হব দুনিয়ার কোনো মানুষরে আমি এর রহস্য জানবার দিতাম নাই হুজুরে ফরমাইন বানি ইসরাঈলের একজন মাইসে পড়ল ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া কাদিমি সুলতানিক মালাকাইনে ইয়াকতুবানে দাইমান আবাদা আমল লেখক দুই ফেরেশতা আছে আপনার আমার গায়ে যদিও দেখলাম না তবে মানতই বাই না ইমান থাকতো নাই আল ইমানু বিল্লাহ আল্লাহর প্রতি ইমান আনতায় এটা ইমানের পয়লা শর্ত এরপরে আল ইমানু বিল মালাইকা ফেরেশতা বিশ্বাস করতায় আল ইমানু বিল কুতুব আল ইমানু বিল রুসুল আল ইমানু বিল কদর আল ইমানু বিল বাস ইলা আখির আমানতু বিল্লাহি 7 ফরজের মাঝে একটা ফরজ অস্বীকার করব এই মানুষটার লগে লগে কাফির হয়ে যাব ঈমান থাকতো নয় দুই ফেরেশতা নাযিল করছেন আল্লাহ আপনার আমার গায়ে কিরামান কাতিবিন দুইজন থাকি একজনে আল্লাহরে জিকায় ও মালিক ও যে আপনার নামে আপনার শানে আপনার বান্দা যে তাসবিহ পড়া যায় এটার নেকি বা রহস্য কিতা লেখতাম আমার জানা নাই আল্লাহ ফরমাইন আমাদের ফেরেশতা তোমার জানার বুঝার কোনো বিষয় নাই আমার বান্দায় যে আমার শানে তাসবিটা পড়িয়া যায় হুবহু তুমি তার আমল নমার মাঝে লেখিয়া রাখবাই তবে কাল কিয়ামতের মহামিলন মেলায় যে সময় আমার দরবারও আমার গোলামরে লইয়া আইবাই সেই দিন অত্র তসবির অপূর্ব রহস্যের ভান্ডার আমি আল্লাহর কুদরতর হাত দ্বারা বান্দার আমল নামার মাঝে লেখা হইবাই আশ্চর্য খবর না শুনলে কেউ সুবহানাল্লাহ পড়ে না শুভ সংবাদ না শুনলে কেউ আলহামদুলিল্লাহ বলে না নামাজ যদি জীবনে ছাড়ে না নামাজটারে জীবনে অপরিহার্য বানাইলে আমার জীবনে নামাজ ছাড়তাম না তো নামাজের ভিতরে অনিচ্ছা সত্ত্বে সুবহানাকা পড়া যায় সুবহান রব্বিয়াল আযীম হওয়া যায় সুবহান রব্বিয়াল আলা পড়া যায় লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব
যত রেখাত নমাজ পড়বায় প্রতিটা রেখাতে রেখাতে আলহামদুলিল্লাহ পড়ার সুযোগ পাওয়া যায়। সমস্যা তো এই জায়গায়, পরিত্যাগের বিষয়, আফসোসের বিষয়, আমরা বাঙালি মুসলমান সমাজের মাঝে ৮০ ভাগ পরিবারও নামাজ নাই। নামাজ যার মাঝে নাই, ধর্ম তার মাঝে নাই। হুজুরে ফরমায় না, সালাতু ইমাদুদ্দিন, মান আকামা সালাতা ফাকাদ আকামাদ্দিন ওমান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন। নামাজ হইল ধর্মর খুঁটি। খুঁটি ছাড়া গড় হয় না, নমাজ ছাড়া ধর্ম হয় না। যে মানুষে নমাজ পড়ব তার দ্বারা ধর্ম রক্ষা হইব, যে মানুষে নমাজ ছাড়ব তার দ্বারা ধর্ম ধ্বংস হইব। আমরা নবীর আমলে সকল এক ভাগে ভাগ আসলাম নামাজি মুসলমান। নবীর ইন্তেকালের পরে আমরা খেনে ২ ভাগে ভাগ হয়ে গেলাম, নামাজি মুসলমান, বেনমাজি মুসলমান। আর বেনমাজি মুসলমান আপনার আমার সমাজও বেশি পাইলাম, ও ধর্ম লইয়া আমরা গজবর সাগর লাভলাম। আল্লাহ ফরমাইন, মান তাকাররাবা ইলাইয়া বিন্নাওয়াফিলে, যত মানুষ আমি আল্লাহর কিনারো আয় নফল নমাজ পড়িয়া আমার দিদার হইয়া যায়, পরিণামে এই মানুষটা আমার আল্লাহর অলি হইয়া যায়। মানে অলি কিলা হইতায়, আমরা ৫ ওয়াক্ত নমাজও ঠিক নাই, ঘুমাইয়া কাজা করিলাম ফজর, তখনও জাগিনি যখনও জুহর, হেলায় দোলায় কাটি আসর, ওই মাগরিবের আযান শুনি। যেমনিও মুয়াজ্জিনে কইলা হাইয়া আলাস সালাহ, ফজর রক্ত, আপনি কইলা আরো এখন লেফা মারে দেলা, আসসালাতু খাইরু মিনান নাওম, তাইন হইরা ঘুম হইতে নমাজ বালা, আপনি হইরা ঘুম বালা। ওনে হৌ সেই মুসলমান থাকতো কিলা বিদায় আমরা মুসলমান আছি, মুসলমানই নাই। নামর মুসলমান আমরা গাড়া, আসল মুসলমানই আমার মাঝে নাই। মুসলমানের পয়লা শর্ত হইল নমাজ। আপনি মুসলমান হইবাই, নমাজ পড়বাই। এলাকি আল্লাহ ফরমাইরা, উযকুরুনি আযকুরুকুম বিমাগফিরাতি, তুমি আমার গোলাম হইবাই, আমার হুকুম মানতে হইবাই, নামাজ রোজা করতে হইবাই, গুনার কাম ছাড়তে হইবাই, নেক কাম করতে হইবাই, হালাল হারাম মানতে হইবাই, ফাঁক নাফা জানতে হইবাই, উসওয়াতুন হাসানা বুঝতে হইবাই, সুন্নত তরিকা চলতে হইবাই, তখন তুমি গোলাম হইবাই, মরে আমারে তোমার আল্লাহ হইবাই। মানে আমরা খালি নামাজও নাই, রোজাও নাই, নামর মুসলমান, আর কিছু নাই। এলাকি আল্লাহ কইরা আমারে খালি মুগ্ধি কইলা এক আল্লাহ আছে, আর কোনো মাবুদ নাই, ই কথার ভিতরে আমি তোমার আল্লাহ নাই, তুমি আমার গোলাম নাই। তুমি আমারে আল্লাহ বানাইবাই, আমার হুকুম মানতে হইবাই। আমি কইছি আকিমিস সালাহ ওয়া আতুজ যাকাত, তুমি নমাজ খাড়া করবাই, জাকাত দিবাই, আমার যত নিয়ম নীতি আছে সব তা মানবাই, তো তুমি আমার গোলাম হইবাই। এমনি যেন হইবা এক আল্লাহ আছে আর কোনো মাবুদ নাই, এই কথার ভিতরে আমি আল্লাহ নাই। আর আমারে মানতে কেউ কম নাই। হিন্দুই বলছে ভগবান আছে, খ্রিস্টান বলছে গড আছে, বৌদ্ধ বলছে হুগলাই আছে, মুসলিম বলছে আল্লাহ আছে। এর মাঝে কি ইমান আছে? না। ইমান কার কাছে? ইমান হইল মুহাম্মদ রাসূলুল্লাহর তরিকার কাছে। আল্লাহ ফরমাইরা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তাকিদ হইয়া নিশ্চয় তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে আমার নবীর। এই আদর্শরে যে বা যারা সাদরে গ্রহণ করবায়, আমার নবীর সুন্নত তরিকায় যে বা যারা আপাদ মস্তক সাজিয়া নিবায়, এই ঠিকানায় তোরা আমি আল্লাহ পাইয়া যাইবাই। নবীর তরিকা নাই, আপনি আল্লাহ হইতে নাই। আর নবীর তরিকা কবুল করতে নাই, আপনি নবীর দিদারও হইতে নাই। এটা আল্লাহরও আদেশ, নবীরও নির্দেশ। নবী ফরমাইয়া, হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস, দুনিয়ার মাঝে 3 আমল আমি মজা পাই। ফয়ল হইল তিব, তিবুন শব্দর অর্থ হইল আতর, আরবি লুগাতর অর্থ হইল তিবুন শব্দর অর্থ হইল আতর। আল্লাহর রসুলের হাদিসের মাঝে আতর নাই, সুগ্রাণ নাই। হুজুরের হাদিসের ভাষা হইল তিবুন শব্দর অর্থ হইল সুনাম, সুকাম। তুমি আমার উম্মত হইবাই, সুনাম লইয়াইবাই, দুর্নাম সাইডা দিবাই। তুমি আমার উম্মত হইবাই, নেক কাম করতে হইবাই, গুনার কাম ছাড়তে হইবাই, হালাল হারাম মানতে হইবাই, ফাঁক না ফাঁক জানতে হইবাই, আমার সুন্নত তরিকা চলতে হইবাই, আমার আদর্শ নিতে হইবাই, তো তুমি আমার উম্মত হইবাই, আমারে তোমার নবী হইবাই। এসব তুমি করতাই নাই, তুমি আমার উম্মত নাই।
খালি মুখ দিয়ে হইলাই আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, ই কথার ভিতরে তোমার ইমান নাই। তোমার ইমানের ঠিকানা পাইবাই যে সময় আমি নবীর নিয়ম নীতিরে পরিপূর্ণরূপে মানবাই। এলাকি কোনো বাপে চায় না আমার ছেলে সুরো ডাকাইতো শয়তানো, বাপেও চায় আমার হুয়া ভালো হইবাই, আমার হুয়া ভালো হইবাই, ফিতনা করতে পারতে না, বেদাল করতে পারতে না। এটা পৃথিবীর সৃষ্টির মূল থেকে দৌড়ে যাইছে। প্রত্যেক অভিভাবকে চায় যে আমার ছেলে ভালো হইবাই, খারাপ কাম করলে আমি তোমার লগে নাই। অনেক বাপ অতিষ্ঠ হইয়া ছেলেরে বার থেকে বার করে দিলাই, কুলাঙ্গার তোর আমি সংসার করতাম না, ঠিক নাই? হেনে তার চরিত্র ভালো নাই, খালি বারবার বিচারায়, বাপে কয় তোর লইয়া আমি সংসার করতাম না। তেজ্যপুত্র অনেক তেজ্যপুত্র নাই। হাজিরিন, আল্লাহ শুক্রিয়া আপনি করবাই, আপনি আপনার দাম বাড়াইবাই, আল্লাহ শুক্রিয়া করতাই নাই। খাল খাইটা কুমির আনবাই, আফন পায়ে কুলাল মারবাই, পরিণামে খাইন দিয়া কুল কিনারা হইতাই নাই। এলাকি আল্লাহ ফরমাইরা মাল্লাম ইয়ারদালি কাজাই ওয়াল্লাম ইয়াসবির আলা বালাই ফাল ইয়ালতামিস রাব্বান সাওয়াই। ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোটা দুনিয়ার মানুষরে পরিষ্কার ভাষায় জানাইয়া দিবাই, যারা আমি আল্লাহরে মানে না, আমার দরবার নত ইয়া আত্মসমর্পণ করে না, আমার নামাজ পড়ে না, আমার নিয়ম নীতি মানে না, তার মনে যা চায় তা করিয়া যায়, বন্ধু পরিষ্কার ভাষায় জানাইয়া দিবাই সে আমার গোলাম নাই, আমিও তার আল্লাহ নাই। যায় না যে সবাই আমি আল্লাহ টেকাত নাই। তবে মরণের রশি বাঞ্চি বন্ধু তার গলায়, যেমনে টান মারমু তার 14 গোষ্ঠী আসতে হবে মাটির তলায়। জীবনের মালিককে, মরণের মালিককে, হুয়াল হাইয়ুল কাইয়ুম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আমি চিরজীবন্ত চির প্রতিষ্ঠিত, আমার কোনো অফিস নাই। দুনিয়ার যে যতখানো জায়গা বানায় তার একটা অফিস বানায়, আমি আল্লাহর কোনো ইলা অফিস নাই। আমি আল্লাহর অফিস প্রত্যেক মানুষের মনের মণিকুটায় হাইয়ুল কাইয়ুম নামে আমার অফিস হওয়া যায়। কোন সময় গোলামে দুঃখ পাইব, উফ হইব, তার জানোর ভিতরে আমি আল্লাহরে পাইব। আমি অফিসও নয়, যত জান আছে সকল জানো আমার ক্ষমতা আছে। এলাকি এলাকা খুঁজু চিনা তোমরা নাও, আমার চন্দ্রা নিদ্রা নাই। আমি ঘুমাই গেলে সেও ঘুমাইতে পারতো নয়, আমি খাওয়া আরম্ভ করলে সেও খাইবার তোকাই হইতো নয়। এলাকি আমার বন্ধায় যা চায় আমি তা নাই, আমার কোন দুঃখে মানতো নয়, খেনে মানতো নয়। এলাকি আরও একটা তথ্য দিয়েছেন আল্লাহ, মান আজামু মিন্নি জুদান আকলা উহুম ফি মাফাজি হুম। কমায় দয়ায় মায়ায় দুনিয়ার মাঝে আমার লেখানার কেউ নাই। ওয়ালামিয়া কুল্লাহু কুফুয়ান আহাদ উইলাম কিতার দায়, আমি যা করি কেউ ইতা করা সম্ভব নয়, আমি যা পারি কেউ ইতা পারতো নয়। সকল যেন অক্ষম, আমি আল্লাহ সক্ষম, আমি কাদিরে মতলব। আমার ক্ষমতা মানুষরে বুঝিয়া দিবাই, আমার ক্ষমতা মানুষরে শুনাইয়া দিবাই। যে সময় মানুষ ফাঁস মেলাইয়া তার বিছনার মাঝে ঘুমায়, আকলা উহুম ফি মাফাজি হুম, যেমনে বিছনার যায় ফাঁস মেলাইয়া ঘুমায়, এই সময় তার মা লগে নাই, বাবা লগে নাই, বাই লগে নাই, এমনকি বন্ধু তার শ্বাসটা কিলায় কিলা যায় তাও তার জানা নাই। এই সময় আমি আল্লাহ অতন্দ্র প্রহরীর ন্যায়, আমি আমার বান্দার কিনারায়। কারণ নাকর ছিদ্র কুলো আছে, কানর ছিদ্র কুলো আছে, মুখও কুলো আছে, গুজ্জদার কুলো আছে। এই রাস্তা দিয়া বুল হইরা কোনোদিন মশা মাছি ষাড় হুকা তেলা হুকা গেছে? খেনে যায় না, গুলাম জানে না। এই সময় আমি হাইয়ুল কাইয়ুম নাম নিলাম কিতার দায়। আমি দেখিয়া দেখিয়া ফালিয়া ফুসিয়া জাগিয়া জাগিয়া আমার সুখের নিশি প্রবাদ হইয়া যায় আমার গোলামরে রক্ষা করার দায়। বিদায় আমার নাম জানি তাই মাগনা নাই, এমনে নাই, কুজ্জা নাই। ঘুমাইবার আগে হয়তো ইবাই আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া, তুমি ঘুমানি পরে তোমারে রক্ষা করতো তোমার কোন বাবাই। এই সময় আমি আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। বন্ধু মোহাম্মদ এগুলা তারে বুঝাইয়া দিবাই, বুঝলে পারলাম ইয়া শুনি। আর জীবনে আমার অবাধ্য হইতো না যে ঠিকই বলছে আল্লাহ। ঘুমানির পরে আমার শ্বাস কিলায় কিলা যায় তাও আমার জানা নাই, কোন দিন মরমু তাও হইতাম পারতাম নাই। এই শ্বাসটা তো আমার কথায় নাই, কোথায় নিব? হাওয়ার বরণ পাখি বন্দি মাটির পিঞ্জিরায়, হিসাব নিকাশ নাই আর দিনের, কোন দিন মরিয়া যায়।
এক জায়গায় তাকিয়া পাখি ভ্রমণ করে ত্রিভুবন, আদম চৌকে যায় না দেখা, অঙ্গেতে হাওয়ার বসন, নাম তার অদরা পবন, রইয়াছে মাটির কাছায়, কোন দিন জানি যায় মরিয়া, শুনরে পাগল কই তুময়। এক শ্বাস ফালাই রে তুলডায় অন্য জীবন খাইলায়, শ্বাস টানিতে লা ইলাহা, শ্বাস ছাড়িতে ইল্লাল্লাহ, এই তরিকা শিক্ষা দিলেন ফুলতলির সাহেব কিবিলা। ও শ্বাসর কদর যে করব, ও মানুষটা আমার বাসায় কলিমা করবো, এ লাগি আল্লাহর উল্লিয়া কিয়া গেছেন বাবা, শ্বাস টানতে হইল লা ইলাহা ফালাইতে ইল্লাল্লাহ। কোন দিন তোমার তরি ডুব দিব সন্তানি জানা নাই, সৌদিন যে সময় গাটো যাইবাই মরবার দায়, নিজের নৌকা নিজে বাইয়া বাইয়া নিরাপদে মালিকর গাটো যাইবাই, শয়তান নামক দুষ্ট দুরাচারে তোমার ইমান নষ্ট করা সম্ভব নয়। ও তো আমরা জিকির করি আল্লাহু আল্লাহ, দম তাকিতে দম ধরে রাখ, কিস্তি নাশার খেওয়ানি, ববসাগরে ডুবলো তরণী। কোন দিনে খে মরবায় সন্তানি জানা আছে নিবা, এলাকি মরার আগে মরার ব্যবস্থা করবায়, মুতু কাবলাল মৌত, হুজরে হরমাইন মরার আগে মরো, মরার আগে মরে যায় একবার পাষাণ মন আমার, মরার আগে মরে যায় একবার। মরা মানুষ জিন্দা হইয়া মরার সাথে হাত মিলায়, এই মানুষের দেশে তোরা যাবে যদি আয়। ও মানুষ ফুলতলি দরবারও যায়, মারিফতর শিক্ষা লইয়ায়, আল্লাহর গুণ তার মধ্যে লইয়ায়, আল্লাহর নাম সামিউন বাসিরুন খাবিরুন আলিমুন। আমার দিল কিতায় আমার আল্লাহর জানতে বাকি নাই, আমি কিতা মাতরাম আল্লাহ ফোনরাম, আমি কিতা হররাম আল্লাহ দেখরাম। ওইটা যে সময় মানুষ ইটা গুণ হয়ে যায়, তখন ফাঁস থেকে আটকে যায়, যে তো কেউ দেখতো না রে বাবা, আল্লাহ দেখবা। নাই তো রমজান শরীফ ফুসকুনির এক হাত নিচে গিয়া ফেট বইরা পানি খাইয়া আইলে সেও কোনটা কইতে পারতে না, কিন্তু সেনে খাইতে না, আল্লাহ দেখবা হ্যান্ডেট টকতাম পারতাম নাই, ও তো পানি খাইতো নয় না, দুনিয়ার মধ্যে টকবার অনেক জায়গা আছে হইতে পারতো নয়, ওখানে তাকুয়া সেও দেখতো নয়, আল্লাহরে ফাঁকি দেওয়া দিত নয়। হাজির কেরা ও যে আপনারা মুফির হরসইন, এটা আল্লাহর শুক্রিয়া দেয়া করছেন, আল্লাহরে সন্হরি আইসেন। ও যারা এটা মফিলটা সাজাইছেন, এরা শুক্রিয়া ভাষায় আবদ্ধ হয়ে গেছেন। আল্লাহ ফরমাইরা হক্কাত মাহাব্বাতি আল্লাল মুতাহাব্বিনা ফিয়া ওয়াল মুতাজালিসিনা ফিয়া। যে সমস্ত মানুষ আমি আল্লাহর ভালোবাসা নেওয়ার দায়, আমার মায়া বুঝার দায়, একটা ধর্মীয় সভা সাজাইয়া কিছু মানুষরে আহ্বান করিলায়, এই তারিখে এই স্থানে স্কুলের মাঠও আইবায়, আইলে আলিমকলর কথাবার্তা ধর্মীয় ওয়াজ শুনবায়, ই মফিল যেবা যারা সাজায়, আল্লাহ ফরমায় এদেরকে ক্ষমা করা দয়া করা মায়া করাটা আল্লাহর উপর ওয়াজিব হইয়া যায়। যারা মফিল সাজাইছে আপনি আমি আসার আগে তারারে আল্লাহ মাফ দিয়া দিলাইছে, শর্ত হইল হুলসিয়ত মুখলিসিন আলাউদ্দিন, ওটা আসলে হইব যে আমি তা করাম আল্লাহ হইবার দেয়, লৌকিকতা নাই, রিয়া নাই। ওয়াল মুতাজালিসিনা ফিয়া, এরার তারিখ শুনিয়া গাড়ি বাড়ি ফালাইয়া যারা সামিয়ানা নিচে হামাইয়া বসিয়া বসিয়া সময়টারে পার করবায়, আলিমহর বক্তব্য শুনবায়, এ সমস্ত উপবিষ্ট ব্যক্তিবর্গরে ক্ষমা করা দয়া করা মায়া করাটা আল্লাহর উপর ওয়াজিব হইয়া যায়। ওয়াল মুতাবাজিলিনা ফিয়া, এই অনুষ্ঠানের সার্থক সুন্দর হইয়া তুলতে মাইক আনবো, ফিন্ডাল বানবো, সিন্নি পাকাইয়া মাইসরে খাওয়াইব, এই সমস্ত ব্যয়বার যেবা যারা বহন করব, এ সমস্ত মানুষকে ক্ষমা করা দয়া করা মায়া করাটা আল্লাহর উপর ওয়াজিব হইব। ওয়াল মুতাজাউরিনা ফিয়া, আরো কিছু মানুষ ওয়াজও আইতো নাই, টেকাও দিত নাই, তার বক্তব্য উল্টো বা ইটা ওয়াজ দি কিতা করতে হয়, যদিও আইব সেরা দেখাইবার দায়, সমাজ বিলাইবার দায়, থাকবহু আন্দাইবাই, সানাচুর খাইবার দায়, ঘরে বাড়িবায়, এই ব্যামলটারে ও ক্ষমা করা দয়া করা মায়া করাটা
আল্লাহর উপর ওয়াজিব হইয়া যায় দারুণ জলসাটায়। উনি এত দয়া এত মায়া যে মালিকের কাছে পাওয়া যায়, এই মালিকের কি নাম ছাড়া যায়? ও কথা বুঝাইবার দেয়। আমি আয়াতে করিমার তিলাওয়াত করছিলাম, ওয়ালা নাবিলুয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জু। আমি অবশ্যই তোমাদেরকে জমিনের মাঝে পরীক্ষার নিমিত্তে পাঠাইলাম। পরীক্ষা না দিয়া কোনো মানুষকে আমি জমিন থেকে আনতাম নাই। পরীক্ষা কিতার দেয়? অন্য আয়াত আছে, আইয়ুকুম আহসানু আমালা। আইয়ুকুম আহসানু আমালা, সে উত্তম আমল করবায় আর সে নষ্ট আমল করবায়, ওখানটা দেখার দায় সবরে আমি দুনিয়া ছাড়াইছি আল্লাহ। আর দুনিয়া খালাকতু লাকুম খলিকতুম লিল আখিরা, দুনিয়া সৃষ্টি করছি তুরার দায় জেলা পারো ওলা খাইবা, এতে কোনো সমস্যা নাই। দুনিয়া খাওয়ার পরে পরিণামে গিয়া তোরা আমার গোলাম ওইতে হইবাই। জমিন সুবিধা দেয়, আমার গোলামি করার দায়। আর এই গোলামি করিয়া খরচ না যাইতায়, তোমার মনে যা চায় তা করলে আমি মানতাম না। আমার ইচ্ছায় যা চায় তা তুমি করতে হইবাই। আর তুমি যদি তোমার ইচ্ছা চলো পারবাই, তবে শেষে গিয়ে তুমি টেকবাই। ওয়ামা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। হে দুনিয়ার মানুষ, গোটা দুনিয়া চলছে আমার ইচ্ছায়, তোরার ইচ্ছায় কোনো কিছু করা সম্ভব নয়। সমগ্র পৃথিবী চলছে আমার ইচ্ছায়। তোরা যে হইরায় আমার বাড়ি, আমার গাড়ি, আমার ছবি, এই দাবি ঠিক নাই। সবটা তুমি আমারে বানাইবাই, তোমার বলতে কিছু নয়। হেনে নাই তোমার ইচ্ছার বিরুদ্ধে কালো চুল সাদা হইয়া যায়, সুন্দর চামড়া কুচুইয়া যায়, জোয়ান মানুষ বুলো হয়ে যায়। ইচ্ছা করে কেউ মরবার চায়, এরপরে আল্লাহ মাইরা ফেলায়। তো বুঝা গেল সবর ক্ষমতা আমি আল্লাহর আছে, তোমার বলতে কিছু নয়। আছে নিবা এই কথা আমি প্রায় সময় হইয়া যাই। যে সময় আমার 15-13 বছর বয়স হইল, হঠাৎ দেখলাম আমার মুজ খালাইয়া উঠল। আমার মনে মনে শরম লাগলো, বাইয়ে কিতা হইবা, আম্মাই কিতা হইবা। বেলেট লইয়া খালি বাড়ি বইয়া দিলাম খামাইয়া। পরে দেখি আরো বেশি দেখা যায়। আমি ওদিন বুঝিলাম আমি নাই, দেহটা আমার, সিদ্ধান্ত আল্লাহর। আমি ওদিন বুঝিলাম তুমি খে আমার দেহর ভিতরে তোমার ক্ষমতা দেখা যায়। আমি যা চাই না তুমি তা নিবাই, আমি সনবিন্না বালা হই না। এরপরে তুমি এটা তুলিল্লাই, তুলছো মানলাম, চাইও আর বাড়াইবাই, পরে আরো বাড়ি যায়। আমি বুঝিলেছি তুমি যে মহাকারিগর, তুমি আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। ইনো পুরানোর বিষয় নাই, হাদিসেরও ব্যাপার নয়। মাসুর মাকুলা মা নারাফা নাফসাউ ফাকাদ আরাফা রাব্বাহু। যে মানুষ তার দেহ চায়, তার দেহের ভিতরে বাহিরে আমার আল্লাহর ক্ষমতা পাওয়া যায়। তুমি খেলাত গেছলাই, তোমার ইচ্ছায় খেলা চাই যাইছো, তোমার খেলা খেসাড়াইছে আল্লাহ। 2 জুনিয়র প্লেয়ার 2 সিনিয়র প্লেয়ারে বল খাটাইয়া লিয়া যায়। অনেক বড় প্লেয়ারে আঙ্গুল খামলাইয়া খালি তার বয়স যায়, তারে আমি খেলা শিখাইলাম, খেলা দেখাইলাম, আজকে তার কাছে আমি বলটা হারাইলাম, আমি খেলতাম না, দেখি বাড়ি গায়ে। আপনার ইচ্ছায় না আল্লাহর ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। উঠবে রে তোর কপের নাড়ি, বানলে তাবিজ তাগা দড়ি, রোগ যাবে না খাইলে বড়ি, মস্তকের জল শুষ্ক হলে, গুনে পড়ে সারলে দফা করলে রফা গুলে মালে, বুঝলে না মন সে কেমন দন, বাজলে বেগুন পরের তেলে, ভেঙ্গে গেলে বাবার হোটেল রহিবে তুই কার বাসালে। এই দেহটা দিছে আল্লাহ, এই যৌবনটা দিছে আল্লাহ। তোমার যা আছে সপ্তাহ ভরে ভরে, তোমার কোনটা নাই। জন্মর পরে খাবারটা ভরাইছে কে? অন্য কেউ। মরণের পরে খাবারটা ভরাইব কে? অন্য কেউ। বইয়া নিব অন্য কেউ, খবর করব অন্য কেউ, খবর লামাইব অন্য কেউ, দোয়া করব অন্য কেউ, সম্মান দিব অন্য কেউ, তোমার বলতে কোনটা নয়। আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনি পরে,
সকলের তেরে সকলই আমরা, প্রত্যেক আমরা পরের তরে। ইগোর বাড়ি খার আপনার দাদার, আপনার বাবার না আপনার? এই যে বাড়িতে আছো, এই বাড়িটা আপনি মানে শুনিবা আপনার দাদায়, আপনার বাবার বাবায়। এই যে আম জাম খাইরা একার দেয়, দাদার দেয়, বাবার দেয়। এই যে মুন্সিগার বন্ধ 10 কেয়ার 12 কেয়ার দেখা সাত কর রায়, এক জটিল মালিক আপনি নাই। তো ইয়ে গেছে আপনার দাদায়, নাইলে আপনার বাবায়, ঠিক না? আপনি এমন এক নরাদম নষ্ট ছেলে, এক কেয়ার জায়গা লইবার ক্ষমতা আপনার নাই। এই বাড়িটা খাইরা একার দেয়, সব তা করার দেয়। ওখান মনে কইরা চিন্তা করবা যে আমি মুসাফির, আমি স্থায়ী নাই। আমি কদিন আছি দুনিয়ায়, আমার দাদা গেল কোথায়, বাবা গেল কোথায়, আমি আছি কোথায়? আমার তো ঠিকা নাই। চন্দে গুই বাগে মানব স্থানে মন, এনা গুই ঘুরে গুরুস্থানে মন। এ পাশান মন কয়দিন হইবাই আমার গাড়ি, আমার বাড়ি, আমার ছবি। না না না, ইদা বিঠিক নাই। তোমার মনটা বুঝাই জানো তুমি কবরের আওতায়। মনটা হো মন, ওই কবর দেখা যায়, কবর আমার ঘর, কবর আমার বাড়ি, কবর আমার ঠিকানা। দুনিয়া কয় আপনার মুসাফির খানা। আর মুসাফির যত দূর দেশে যায়, মনে মনে জানা আছে এটা আমার বাড়ি নাই। বাংলাদেশের ঢুয়া লন্ডন, আমেরিকা, মিডিল ইস্ট যায়, তার জানা আছে এখানে আমার বাড়ি নাই, আইসি 2 টাকা রুজি করার যায়, পরে যাইব কি বাংলাদেশ হয়। আমরা যারা আইসি জমিনও চিন্তা করা লাগবো, বাংলাদেশও থেকে চিন্তা করা লাগবো। আমরা যাইতাম কবর হয়, কবর কিলা সাজাল যায়, ফুলচিরাত কিলা ফাড়ি দেওয়া যায়, আল্লাহ কিলা পাওয়া যায়, নবীরে কিলা চিনা যায়, আর জান্নাতও কিলা যাওয়া যায়, জাহান্নাম থেকে কিলা বাঁচা যায়। এই চিন্তা যার নাই, মানুষ নামে বসবাস কইরা আপনার আমার কোনো লাভ নাই। হুজুরে কইরা কোন ফি দুনিয়া কান্নাকা গরিবুন আও আবিরু সাবিল। তুমি আমার উম্মত হইবাই, দুনিয়াত গরিব হইয়া চলতে হইবাই, মুসাফির স্বাস্থ্য হইবাই। আর মুসাফির আর ফকির এই দুই ব্যক্তির তলিয়া জলিয়া চেক করলে টেকা 100 কোটি নাই, দানও 100 কোটা নাই। মুসাফিরের তলির মাঝে টেকা 60 থেকে 5000 হইবাই, আর চাউল পাইলে 15-16 কেজি হইবাই। এর বেশি চাউল লইয়া আটাও সম্ভব নাই। আমরা যারা আইছি দুনিয়ায় সকল মুসাফির হইবার যায়, এখান থাকার জায়গা নাই। আর সফর করি করি খবরের ভালো বানা দিতাম, দুরূদ শরীফ পড়তাম, নমাজ পড়তাম, হালাল হারাম জীবন করতাম, ও তা থেকে বাচ্চা থাকতাম, নেকির খাম করতাম, গুনার খাম ছাড়তাম। ও অবস্থায় দ্বারা দ্বারা তাকিয়া দরিয়া থেকে চলিয়া যায়, এরা মরার পরে সোনার মানুষ হইয়া যায়। ও যে সাধুল সাফরান, এরা আইসে কি তার দায়? পড়ার দায় না নিজের দায়? বাচ্চাই পড়ার দায়। পরের তরে মরতে পারা দন্য জীবন ভাই, বিলিয়ে দেওয়া সফল জীবন তার তুলনা নাই। যত মানুষ পড়ার দায় মরিয়া যায়, ইতা মানুষের কলঙ্ক নাই। আর যত মানুষ নিজের দায়, কলঙ্ক হইয়া যায়, সম্মানও হইতে নাই, বেজ্জত হইবাই, জীবনও কইবাই, কলঙ্কিনী হয়ে যাবাই। ও যে যারা মন্ত্রী এমপি আছিল, হাজার হাজার লাখ লাখ টাকা মারিয়া বাইকিয়া গেছে, দাঁড়িয়ে খামাইছে, দরা খাইছে, বংশ ডুবাইছে, দূর অঙ্গ হবি সকল। তোরারে ইসলাম কথা করবার দেয়, তোরা ফরার টেকা পাইয়া ফরার কাম করতে হয়, তোর বাপর টাকা নয়। তুই এমপি হইয়া ফরার টেকা মারিয়া 1000 কোটি মারিয়া বাইক গিয়া দাঁড়িয়ে খামাইয়া ওটা কিতা কর হয়? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। মাইকে ইতা করে তার মাত পারতাম না। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা
কীর্তি নাশা নদীর তীরে অনেক মানুষ আসিল, ব্যর্থ হইয়া সবই গেল, কেউ না কারে কহিল আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ধর্মটা আইসি উপরার দায়, নিজের স্বার্থ দেখলে হইতো নাই। আর যারা নিজের স্বার্থ দেখবায় কলঙ্কিন হইয়া যাইবায়, দুনিয়া তো ইজ্জত নাই, হাসর মাঠও জাহান্নামও যাইবায়। ইতা আগে স্কুলে ইসলাম আছিল, অনেক মাদ্রাসা ইসলাম নাই। আগে গানের মাঝে ইমান আছিল, অনেক গজলের মাঝে ইমান নাই। আমার এখন হইবাই নিবা, এখন হইবাই নি। আগে স্কুলে ধর্ম আছিল। প্রথম স্কুলে পড়লাম, সকালে উঠি আমি মনে মনে বলি সারাদিন যেন আমি ভালোবাসে চলি, আদেশ করেন যাহা মোর গুরুজনে। পয়লা কবিতা। এরপরে আরো পড়লাম, নদী যেমন দুই কূলে তার বিলিয়ে তুলে জল, ফুটিয়ে তুলে সবার তরে শস্য ফুল ফল, তেমনি করে মরা সবে পরের ভালো করব ভবে, মোদের কাছে এলে সবার জুড়িয়ে যাবে মন। এই করি নুপন মরা, এই করি নুপন, ফুলের মতো গড়ব মরা মোদের জীবন। স্কুল শিক্ষা। নদী কবু পান নাহি করেনি জল, তরুগণ নাহি খায় নিজ নিজ ফল। নদীর পানি নিজে খায় না, মানুষে খায়। গাছে ফল ধরে নিজে খায় না, মাইসরে খাওয়ায়। তোরা এমপি মন্ত্রী হইলে মাইসর উপকার করতে হয়, তোরা ঠেকা মারতে হয়, আবে কে যায়। ইটা স্কুলের কথা হইলাম বড়। আর মাদ্রাসা যদি ওয়াজ করিলাই তো এটা মানুষও নয়, জানোয়ার, এটা হাইওয়ান। জানোয়ারে বড় যেটা হয়, অখটা ক্ষমতা কাটাইয়া সকল খাবার একলা খায়, হতারে মাইরা ফেলায়, জানোয়ারের আইন। গাইর বাছুর 3 বছর দেখাওয়ার পরে তার মারে ডাক্কা মারি ফারিয়া গুড়া খায়, গাইয়া কয়ে খাইলে না মারিলেন, ওরা আমি তাত নাই। আমি ছুটো আসলাম, ফরিং পাইরা পিপলারে খাবার দিতাম, অবায় 10টা হবায় 7টা, 2-3 টাইম দিয়া 7টা কয় ছাড়ো ছাড়ো, তারা নিয়ায়, তারা শক্তি বেশি, হবায় হবায় হবায়। এটা ফসুর বিচার। আর মাইসর বিচার ইনসাফ যার, ন্যায় তার। একটা মাইসে ন্যায় মাতিলায়, আস্থা দুনিয়ায় অন্যায় হলে আমি আইতো নয়, ঠিক নিব। যে ফসুর বিচার, ফসুর শক্তিদার, ক্ষমতাদার। আর মানুষের ইনসাফ যার, ক্ষমতাদার, চরিত্র যার, ক্ষমতাদার। হাসান নিব। ওই যে তারা এটা মরল কি তার দায়, তার মাঝে ধর্ম শিক্ষা নাই। ধর্ম শিক্ষা নাই গতিকে ও শান্তি নাই। আমরা সরকার যে ওই ভাই আমরা হইরাম, সরকার শান্তি ভাইবায়, তোরা শান্তি আনতে পারতে নাই। পরামর্শ আমরা কাছ থেকে নিবায়। প্রত্যেক কলেজ ইউনিভার্সিটির মাঝে কোরআনে কারিমর আয়াত, হাদিসের আয়াত, পর্দার আয়াত, মানবতার আয়াত অতাহারাই দিবায়। কোনো ছাত্রই কোনো ছাত্রীরে টানতো নাই, অ্যাসিড মারতো না, ইবা চাইতেও নয়। তোরা আমরা কথা মানরায় না। জাগ্রত বিড়ালর নাকর ডগায় ফুটকি তৈয়া কইলায়, চাইও খাইবাই, খাইলে মাইর খাইবাই, ওয়াজ মানবনি হইব ওয়াইদের গরো ওয়াইদ। আমার 14 গোষ্ঠীয়ে ফুটকি না খাইলে জান বাঁচত নাই, পরে আমারে মারবাই, ফুটকি না খাইলে হইতো নাই। আল্লাহ রসুলিয়া কইছেন পর্দা করাটা ফরজ। আমরা কইলাম পর্দার আয়াত প্রত্যেক কলেজ ইউনিভার্সিটি হারাইবাই, পর্দার সাথে মেয়েরে পড়াইবাই, ছেলেরে আলাদা রাখবাই। জীবন গেলে একটা ভয় আর ফুড়িলে আঘাত করতো নাই। নারী পুরুষ যেখানে হারাইয়া বাদে কইলে নো ভিজিটিং অবনকিতা মাতের হিবা দিলে আরো চাইয়া বাদে কয় নো ভিজিটিং, ইতে পারে না মাকে শুনিব সব শুনি। মানুষ যখন যার সাথে হয় না, 27 বছর হয় না, তেতই বেকা ফুলো আর মানুষ বেকা
মূলো ফয়লাও আল্লাহর নবীর আইনটা নষ্ট করিল হয়, নারী পুরুষ এখানে করিল হয়, কৃষ্ণলীলা শুরু করিল হয়, বাদে কিলা আটাইব হয়, ও তো হুয়াই এসিড মারে বুঝতে নিব, ও দাদি হুয়াই ফুলিরে কাটে, আগে খসলে গীতা অনেক করো গীতা প্রাণী আর সহে না প্রেম জ্বালা মরণ বালা অনেক কিতা করতে সরে ওর কিতা করতে করতাই নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। আমরা অবস্থা বলো খারাপ বা আমরা ওয়াজ মানে নি ও দিয়ে মুশিকে ওয়াজ করছো বালা কথা মানুষ 1200 নাই যদি রে বাবা গান বলতে হয় অত সময় 1200 না 1300 বলতে হয়। হ্যাঁ 1300 খাইলে রে কুটুমবাড়ি যাবো ফাঁস আইব কুটুমবাড়ি চাষি বলা লিব অগুনো কিতাব কোনো রুজ না বুঝি বালা খাম মনে চাইনি এই বালা খাম মনে চাইনি না আমিও তো মন আপনারও মন আমিও জানালাম অনেক কিছু ভুল হয়ে দিলাম কারণ জোয়ান যে সময় তাকে যৌবন একটা আগুন যৌবন কিতাব আগুন গুছ হইল একটা আগুন যৌবন একটা আগুন ও যৌবনের সময় শয়তানা ইয়া হামায় হামাইয়া সুইমিং রানিং ফুটবল ক্রিকেট ব্যাডমিন্টন হকি রকেট সবাই লইয়া যায় নটরাম শটবে লরিজ মেরিজ গাফলা নিয়ে খেলায় যৌবন খাওয়ার পরে কয় দাগি বেলা বাড়ি বাই তোরার দরকার নাই যৌবন গেলে প্রেমার আইতো নয় বুঝলিব যৌবনের পানি যে বানতে পারে এই মানুষটা সম্মান ধরে রাখতে পারে যৌবন নষ্ট যার জীবন ধ্বংস তার ডাব না খাইলে নাইকল লইয়া যায় আর ডাব খাইলে নাইকল নয় সুস যৌবন বান্ধিলে জীবন দামি হয়ে যায় যৌবন নষ্ট হয়ে গেলে জীবন নষ্ট হয়ে যায় যত হইতে নেটো হামাইয়া রাইত খাটাইবাই বলো আগে আরো 5টা বিষয়ে মূল্যায়ন করবাই ফয়ল হইল সাবাবাকা কাবলা হারামিকা বার্ধক্য আসার আগে যৌবনের তুমি জোয়ান হুয়া জোয়ানা তাকতাই না 40 বছর পরে আপনি 60 বছর বৃদ্ধা হয়ে যাবাই ও যৌবন তাকতে জীবনের ব্যাপার করবাই বাদে সমরে শিখাইব শরীর কোনটা আইব এরপরে আল্লাহর চিন্তা করতাই না নিজের দেহ বাঁচাইতাই না সংসার চালাইতাই কোন বিপদ পড়বাই তোমার জানা নাই বড়া বসন্ত যৌবন লইয়া যুবক ও সময়ে তুমি থামসা হইল না আল্লাহরে হইবা মালিক আমার যৌবন লইয়া তুমি আল্লাহর দরবারও হইরাম আমার জীবনটারে সুন্দর করে দিলাইবাই আর যে যুবকে তার যৌবন লইয়া নমাজ পড়িলায় ধর্ম মানিলায় আল্লাহ চিনা নবী চিনিলায় এই যুবক যদি এক ফাল্লায় তোলা যায় 70 জন অলি আল্লাহ এক ফাল্লায় তুললে সেই নামাজি যুবকর সমান সম্মান হইতো নয় ফরমাইছেন রাসূলুল্লাহ ও মহিলা হইরাম অনে জাগানি নাই আগে জাগানি আছিল ফজরের বাদটা কি আমার মা বাপে কইতা উঠ উঠ মসজিদে যা অনে জাগানি আছে নিবা মহিলা উঠুন 8টায় হুয়া উঠতো কটায় আমরা ফজরের রক্ত আম্মায় ডাকরা উঠ 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 তাই জন্য মাছ পড়েছেন আমরা গাইলে আমরা উঠলাম না পড়াই লেফট নি লাগি তাই নিয়া উঠতে নাই দিয়ে লেফট পড়া লেফট গেল গিয়া বইতে রইনি এমনি আরামসে উঠতে হইবা চোখ কষলিয়া মসজিদ ভাই হি ও হইরাম প্রত্যেকটা মহিলায় আপনার ছেলেরে মেয়েরে সকালে জাগাইবাই মক্তব্য দিবার দেয় যদি মক্তব্য যায় না নিজে পড়াইবাই ই কাম করো না তে আপনি মা হইয়া জাহান নামের দ্বারগা হইবাই জানা তো যাবার চায় নাই আর যে মহিলায় পুরুষ রে ছেলে মেয়েরে ধর্মর দায় সকালে জাগাইয়া দিবাই মসজিদ বাই এই মহিলা পুরুষর 500 বছর আগে তুমি জান্নাত যাইবাই অনেক জাগানি নাই মাও ঘুমো ছেলেও ঘুমো সে খারে তুলতায় বলে আমরা সকল আসলাম নেটওয়ায় রাত 3টায় পরে কিলা ঘুমাইলাম হইতাম পারতাম না 10টা হইয়া যায় ইটা যেন লাগাইলাই ও কিতা আলো লাগাইলাই বা ইটা কিতা লাগাইলাই হ্যাঁ আর সন্ধানী তুমি সৈনিকের বেশে প্রস্তুত থাকো রাত্র শেষে জিজ্ঞাসা ওদের কথাই কে গেছে তারা বলে সব তবক আছে ঘুমাওনি তুমি হে ঘুমের বাবা যে ঘুমে তোমার জীবন গেছে ঘুমাইবার দেখা খবর আছে না এমন ঘুম ঘুমাইবাই তোমার দেখাইতো নয় ইকান ঘুমের দেখা নাই ইনু আইসো আল্লাহ নাম লইবার দায় খাম করার দায় আল্লাহর উঠিন মানার দায় নমাজ পড়ার দায় এসব করতে নাই
আপনি ধ্বংস হইবাই, বংশের নষ্ট করবাই। বাবার বড় শক্ত কাজ, বংশের বাতি রাখতে হয়। পুত্র তাহার বংশের প্রদীপ, বিদ্যা তাকে শিখতে হয়। কিসের বিদ্যা? ইকরা বিস্মি রব্বিকাল্লাযী খালাক। কিতার বিদ্যা? যে বিদ্যা শিক্ষা করলে সৃষ্টির স্রষ্টারে চিনা যায়। যে স্রষ্টায় তোমার সৃষ্টি দিয়ে যায়, এই স্রষ্টার নামে ভর্ত হইবাই। আগডুম বাগডুম নাই, হাট টিমা টিম টিম নাই, গুলাডুম আল্লাহ মানতা নাই। ইটা ফরতায় পারবায়, বাদে হিনকে লাত খাইবা, উলা খাইবা, মারতে পারতে নাই। ঠিক নয়? কার বলা ভর্তায়? আল্লাহর বলা। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ ফরমায় আমি রহমান, আমার করুণা অফুরান। ও বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তোমার প্রতি বড় মেহেরবান। আমি তোমার দয়া করে শিক্ষা দিলাম বন্ধু কোরআন শরীফের জ্ঞান, কোরআনের শিক্ষা দীক্ষা দিয়া রে বন্ধু আমি তোমারে সৃষ্টি করছি ইনসান। আপনি মানুষ হইবাই, কোরআন শরীফ জানবাই। আপনি মানুষ হইবাই, নবীরে বিশ্বাস করবাই। এই দুই বিষয় যার মাঝে নাই, মানুষ নামে জন্ম নিলে মানুষ হওয়া সম্ভব নয়। পশুর ঘরে জন্মিলে পশু স্বাভাবিক পশু হইয়া যায়, মানুষের ঘরে জন্মিলে মানুষ মানুষ হওয়া বিষম দেয়। এটাকে আল্লাহ ফরমাইয়া লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সুপারলেটিভ ডিগ্রি, গুড, বেটার, বেস্ট। আহসান মানে বেস্ট, এর উপরে আর কোনো তারিফ নাই। আমি মানুষের সৃষ্টি করেছি নিশ্চয় অনন্ত লীলায়। মানুষের তুলনা মানুষ ছাড়া আর কিছু নাই। যদি মানুষে আল্লাহ মানিলায়, ধর্ম বুঝিলায়, কুরআন জানিলায়, নবীর প্রতি বিশ্বাস করিলায়, মাটির মানুষ নূরের ফেরেশতার চাইতে তার দাম বহুগুণে বাড়িয়া যায়। যদি মানুষের ধর্ম জানে না, নবীরে চিনে না, কুরআন জানে না, আল্লাহ মানে না, ঈমান আনে না, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, এই মানুষটা এত নষ্ট হইয়া যায়, কুকুরের সাথে তার তুলনা করা যাইতো নাই। কুকুর বলা মানুষ বলা নাই, যে মানুষের ভিতরে ঈমান নাই। ঈমান নেই, মানুষের সৃষ্টির শ্রেষ্ঠ বানাইছে, আশরাফুল মাখলুকাত নাম দিছে। মানুষের মাথা আছে, পশুরও মাথা আছে। মানুষের চোখ আছে, পশুরও চোখ আছে। মানুষের মুখ আছে, পশুরও মুখ আছে। মানুষের দিল আছে, পশুরও দিল আছে। মানুষের পাও আছে, পশুরও পাও আছে। মানুষে ভাত খায়, পশুও ঘাস খায়। মানুষে বালা পানি খায়, প্রস্রাব করি ভাত পানি ফেলায়। পশুও বালা পানি খায়, সেনাইয়া ভাত পানি ফেলায়। এতে কোনো বেশম নাই। বেশম হবে কোরআনে কারিমের দায়, নবী নূরে মুজাসসম মুহাম্মদ রাসূলুল্লাহর সুন্নত তরিকায়। পশু যেখানে খায় এখানে সেনায়, এখানে লেদায়, এখানে ঘুমায়। হালাল হারাম, পাক না পাক, অজু গোসল কিছু নাই। মানুষ যেখানে খায় এখানে বিশ্রাম নাই, যেখানে বিশ্রাম নেয় এখানে প্রস্রাব নাই। মানুষের সাথে হালাল হারাম, পাক না পাক, অজু গোসল সুন্নত তরিকা আছে না নাই? তাইলে আমরা বুঝলাম মানুষের মাঝে পশুর মাঝে আসমান জমিন ব্যবধান করছেন আল্লাহ। কোরআনে কারিমের দায়, নবী মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শর দায়। অথচ পশু আজান শুনে নমাজও নাই, রমজানও চাঁদ দেখলে দিনও ঘাস খায়। মানুষের মাঝে কিছু মানুষ আজান শুনে নমাজও নাই,